আহকামে যাহিরি যে হুকুম রয়েছে এই হুকুমগুলোর মধ্যে সর্বপ্রথম হুকুম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, 2 নম্বরে যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ পড়ো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আহকামে যাহিরি যাইতেছে, মানে প্রকাশ্য যে ইবাদতগুলো আমরা করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হজকে এবং উমরাকে পরিপূর্ণ করো। যাদের সম্পদ আছে হজে চলে যাও, হজ করার সামর্থ্য থাকলে হজে চলে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী যে আহকামে যাহিরি হুকুম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও আমার পয়গম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, যাকাতকে গ্রহণ করো, সম্পদকে গ্রহণ করো, সদকাকে গ্রহণ করো, তুতাহহিরুহুম, তাদের সম্পদকে পবিত্র করো, তাদেরকে পবিত্র করো, ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করো, বিহা ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করো। এবার লাস্ট যে আহকামে যাহিরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাজ করো না, ইন্নাহু কানা ফাহিশা, কেননা তা বড় অশ্লীল, বড় ঘৃণ্যকর কাজ, সুতরাং জিনার কাছাকাছিও যাও না, ওয়ালা তাকরাবুজ জিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো যেমনি ভাবে ফরজ আহকামের মধ্যে রেখেছেন যে এইগুলো যেগুলো করতে বলা হয়েছে করবে, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো ছেড়ে দিবে। এবার পরবর্তী হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আহকামে বাতিনি, যেগুলো মানুষ দেখে না, মানুষের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা, তাকওয়া অবলম্বন করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করার মতো, তাকওয়া করার মতো তাকওয়া অবলম্বন করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। তাকওয়া অবলম্বন করতে বলছে, তাকওয়া মানুষের অন্তরের মধ্যে থাকে, দেখা যায় না। কে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় তার ইবাদতের মাধ্যমে বোঝা যায়, চলাফেরার মাধ্যমে ঠিকঠাক বোঝা যায়। কিন্তু তারপরও বাহ্যিক যেটা দেখি এটা আসলে সত্য নাও হইতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে এই মুসলমান হওয়াটাও নিজের মধ্যে গোপন একটা বিষয়। আমি কি পূর্ণাঙ্গ মুসলমান কিনা আমার অন্তর ভালো জানি, আমার ভিতরের অবস্থা আমি ভালো জানি, আর আমার আল্লাহ তাআলাই ভালো জানি। এটা হলো আহকামে বাতিনি, অন্তরের ভিতরের অবস্থা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আহকামে বাতিনি সম্পর্কে আবার আরেকটা আয়াত নাযিল করেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করেছেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করো, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো, মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে,
খাঁটি ভাবে একনিষ্ঠ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত নাযিল করেছেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিল নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়য, ও বান্দা রাগকে নিবারণ করো, রাগকে কমাও। ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে কমাও, রাগ কমায় ফেলাও। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের ব্যাপারে ক্ষমাশীল হও। মানুষের ব্যাপারে ক্ষমাশীল হও। অন্তরের মধ্যে যদি দয়া না থাকে কেমনি ক্ষমাশীল হব? তাহলে এটা অন্তরের একটা বিষয়, বাতিনি বিতর্গত বিষয়, এটা বাহ্যিক কেউ দেখে না। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আমি আল্লাহ তাআলা নেককার লোকদেরকে, মুহসিনিনদেরকে ভালোবাসি, পছন্দ করি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনিনদেরকে পছন্দ করি, নেককার লোকদেরকে পছন্দ করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেকটি বাতিনি বিষয়, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকাব্বুরকারীকে, অহংকারকারীকে পছন্দ করি না। আমি ভাব যে নিয়ে সব সময় নিয়ে বলে এটা আমার, সেটা আমার, সব সময় আমার ভিতরে আমিটা বেশি হয়ে গেছে, আমি এইটা করি, আমি ওইটা পারি, আমি সেইটা পারি, আমি এত বড় ক্ষমতাশীল। এটাও আল্লাহ তাআলা পছন্দ করে না। সব আহকামে বাতিনি, অন্তরের বিতর্গত অবস্থা, এটাও আল্লাহ তাআলা ফরজের মতোই নিষেধ করে দিয়েছেন। কি করা যাবে না? অহংকার ভিতরে রাখা যাবে না। আমরা শুধু জানি নামাজটাই ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যাকাতের যখন সামর্থ্য হবে যাকাতটাকে ফরজ করা হয়েছে, হজটাকে ফরজ করা হয়েছে যখন হজের জন্য আমার কাছে সামর্থ্য থাকবে, এতটুকুই জানি। বাকি যে সকল কাজ আছে আমরা কেউ ঠিকঠাক ভাবে পালন করি না। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কথা কি ভুল বললাম? হ্যাঁ, সবাই বলেন কি ভুল বললাম কথাটা? আমরা তো শুধুমাত্র এই 4-5টা বিষয় জানি যেগুলো ফরজ, বাকিগুলা জানার পরও মানি না, ভাবি এগুলো ছোট বিষয়, নামাজ পড়লে আল্লাহ মাফ করে দিবে। গত সপ্তাহে আলোচনা করছিলাম না, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। বিড়ালকে কষ্ট দিচ্ছে, বাইরে রাখছে, খাওয়ান দেয় না বিড়ালকে, বিড়ালটা মারা গেছে, এই মহিলার জন্য জাহান্নাম লেখা হয়েছে হাদিসের। এই মহিলা জাহান্নামী ছিল। তাহলে আমরা যেটাকে ছোট ভাইয়া পালন করতেছি না, যেটাকে এখনো মানতেছি না, আহকামে বাতিনি, ভিতরের মধ্যে ইখলাস নাই, আমার অন্তরের মধ্যে তাকাব্বুরে ভরা, আমার ভিতরে হিংসায় ভরা, তাহলে কি আমি সহজেই জান্নাতে চলে যাব? এত সোজা নামাজ দিয়ে জান্নাতে যাবো, এত সোজা? হ্যাঁ, 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করছে, পারছে? ঘটনা শুনছেন না সবাই? পারে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া যাওয়া সম্ভব নয়। তা আমার মধ্যে তো দয়া থাকতে হবে। আমি আরেকজনের জন্য হিংসা করি, ভিতরে হিংসা রাখি, ভিতরে তাকাব্বুর অহংকার রাখি, নিজে অনেক বড় মনে করি, এইগুলো রাখা যাবে না, এইগুলো রাখা যাবে না। নামাজ যেরকম ভাবে ফরজ, এগুলো একটা ফরজ দায়িত্ব আমাদের।